গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছে। আমরাও ভালো আছি। দুবাই সাফারি পার্কের পর এবার আমাদের গন্তব্য হলো গ্লোবাল ভিলেজ। প্রথমেই বলি, গ্লোবাল ভিলেজ মানে হলো একটাই জায়গায় পুরো পৃথিবী। প্রবেশ করার সাথে সাথেই মনে হবে যেন আপনি কোনো জাদুনগরীতে ঢুকে পড়েছেন। চারিদিকে এত আলো, এত রং আর এত মানুষ, মনে হবে উৎসব কখনোই শেষ হবে না। যদিও দুবাইয়ের অবস্থা নিয়ে অনেকেই চিন্তা করছেন, এখনও চিন্তা করার বিষয় বলাই যেতে পারে। আশা করা যায় খুব তাড়াতাড়ি আগের মতোই আবার শান্তির দেশ হবে। যাই হোক, গ্লোবাল ভিলেজের প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা প্যাভিলিয়ন আছে। ইন্ডিয়া থেকে শুরু করে টার্কি, ইজিপ্ট, আমেরিকা, পাকিস্তান, কি নেই এখানে। প্রতিটি প্যাভিলিয়নের সামনে দাঁড়ালে মনে হবে আপনি সত্যিই সেই দেশেই দাঁড়িয়ে আছেন। এদের আর্কিটেকচার, লাইটিং আর ডেকোরেশন একদম টপ নচ। আপনি চাইলেই টার্কির কার্পেট দেখতে পারেন বা ইজিপ্টের মূর্তিশিল্প, সব কিছু একই প্রাঙ্গণে। আমরা যখন ইন্ডিয়া প্যাভিলিয়নে ঢুকলাম, সত্যি খুব গর্ববোধ হচ্ছিল। দেশের মাটির একটা টান তখন সত্যি অন্যরকম। গ্লোবাল ভিলেজ মানে শুধু ঘোরা নয়, এখানে আসল অ্যাট্রাকশন হলো স্ট্রিট ফুড। ফ্লোটিং মার্কেটে গিয়ে দেখলাম থাই ফুড থেকে শুরু করে টার্কিশ আইসক্রিম সব কিছু পাওয়া যাচ্ছে। টার্কিশ আইসক্রিমওয়ালাদের সেই মজার ট্রিকগুলো দেখতে সত্যিই দারুণ লাগে। আর শপিং, ও বাবা! আমার বাড়িতে খুব শীঘ্রই একটা বিয়ে বাড়ি আছে, তো সেই বিয়ে উপলক্ষে আমি কয়েকটা আউটফিট এখান থেকে নিয়েছি। এখানে পিস হিসাবে বিক্রি করা হয়, যার যতটা যেরকম লাগবে সেরকম করেই নেওয়া যেতে পারে। তো যখন পরবো সেটা অবশ্যই শেয়ার করব। নিজেকে সামলানো খুব কঠিন। প্রতিটি দেশের নিজেদের স্পেশালিটি এখানে পাওয়া যায়। কেউ কিনছে মশলা, কেউ কিনছে লেদারের জিনিস, আবার কেউ খাবারের স্বাদ নিচ্ছে। বন্ধুরা, এখানে আসলে পকেট একটু ভরিয়ে আনবেন, কারণ প্রচুর শপিং করার ইচ্ছা হবে। চারিদিকে গান বাজনা, রাস্তায় রাস্তায় প্যারেডিং আর বড় স্টেজে ইন্টারন্যাশনাল লেভেলের ডান্স শো, সব মিলিয়ে মনটা ভালো হয়ে যাবে। গ্লোবাল ভিলেজের প্রধান বৈশিষ্ট্য হলো এখানকার সবার সাথে সবার মিলমিশেল। পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ আসে, কিন্তু সবার মুখে একই হাসি। আশা করি দুবাই আবার এই রকম পরিস্থিতিতে পৌঁছে যাবে, যেখানে সবাই নিশ্চিন্তে মুখে হাসি নিয়ে রাতের পর রাত ঘুরে বেড়াতে পারবে, যেখানে ইচ্ছে যেতে পারবে, মনে কোনো ভয় থাকবে না। এবার আসি আসল কথায়। গ্লোবাল ভিলেজ ঘুরতে হলে হাতে প্রায় 4 থেকে 5 ঘন্টা রাখতে হবে। শরীরে লাগবে প্রচুর এনার্জি, কারণ এখানে ম্যাক্সিমামটাই হেঁটে ঘুরতে হয়, আর হেঁটে ঘোরার সুখই আলাদা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর একটা কথা বলার ছিল, কয়েকটা কমেন্ট আমি দেখলাম, কমেন্ট বলবো বা মেসেজ বলবো, যে আমি এই পরিস্থিতিতে ইন্ডিয়া এসেছি, সেটা তো অনেকেই নিশ্চিন্তির মেসেজ দিয়েছে। যাক, নিশ্চিন্ত হলাম যে সেফ আছি বা ইন্ডিয়াতে আছি। কিন্তু অনেকে বলছেন, কেন ইন্ডিয়া এলাম? দুবাইয়ের ভিডিও করি, দুবাইকে এত ভালো বলি, তাহলে এই সময় দুবাই ছেড়ে কেন ইন্ডিয়ায় চলে এলাম? তাই বলে রাখি, ইন্ডিয়ার টিকিট আমাদের অনেক আগেই কেটে রাখা ছিল। হোলিতে আমরা বাড়িতে থাকবো, এরকমই একটা প্ল্যান আমাদের ছিল, আর ছুটিও ছিল। সেই হিসাবে 1 মাসের জন্য আমাদের ইন্ডিয়ার এই প্ল্যানটা ছিল। কিন্তু সেটা যে অনেকের মনে অশান্তির কারণ হবে, এবং তাদের আমি চিনিও না, তো এটা কখনো ভাবতে পারিনি। আমার মনে হয় সবাই যে যেখানে আছে, সবাই শান্তিতে থাক, সুখে থাক, নিশ্চিন্তে থাক, সবাই ভালো থাক, এটাই কামনা। আর স্বাভাবিক, আমিও চাইবো আমি ভালো থাকি, আমাদের পরিবার ভালো থাকুক। তাই তাদের উদ্দেশ্যে বলি, আমরা খুব সেফ আছি। আবার অবশ্যই দুবাইতে ফিরে যাব, আরও ভিডিও আনবো।